মিথ্যা না বলে কৌশলে কথা বলা। আপনি ফল বিক্রি করেছেন, ক্রেতার কাছে বলছেন আমার বাগানের ফল। মিথ্যা কথা না বলে আপনি বলতে পারেন ভাই বাগানের ফল ভালো হবে, মিষ্টি হবে, ফ্রেশ হবে, আপনি নিতে পারেন। কারণ ফল বাগানেরই হয়, মিষ্টি হয়, সুস্বাদুই হয়। পচে না গেলে সেটাকে ফ্রেশ বলতে পারেন। আপনি 1 কেজি আম কিনেছেন 100 টাকা দিয়ে, আপনি বলছেন যে ভাই আমার 150 টাকা কিনে। মিথ্যা কথা প্রয়োজন নেই। আপনি বলতে পারেন আমি যা কিনেছি তাই বিক্রি করেছি। এই কৌশল আপনি অবলম্বন করতে পারেন। আপনার কৌশল আপনি অবলম্বন করে আপনি ফল বিক্রি করতে পারেন, কিন্তু মিথ্যা বলার প্রয়োজন নেই। আপনি কত টাকা দিয়ে কিনেছেন, কত টাকা বিক্রি করেছেন, এই কথা ক্রেতা কখনো জিজ্ঞাসা করে না। অযথা আপনি কথা বলতেছেন, আর এই অযথা কথা বলে মিথ্যার পাপে জর্জরিত হচ্ছেন। এই কথার কোনো প্রয়োজন নেই। আপনি বলতে পারেন ভাই আমি যা কিনেছি তাই বিক্রি করছি, ঠিক আছে, ফ্রেশ ফল, বাগানের ফল, মিষ্টি হবে। আর যদি আপনি খেয়ে থাকেন তাহলে বলতে পারেন ভাই আমি ফলটা খেয়েছি, ফলটা অনেক সুস্বাদু, আপনি নিতে পারেন। সুন্দর বলে আপনি গুছিয়ে কথা বলতে পারেন, মিথ্যা কথা বলা প্রয়োজন নেই। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদিরা তাকে জবাই করার জন্য তরল নিয়ে দৌড়াদৌড়ি করছিল, তখন সে তার সামনে যখন তারে দেখতে পায় তখন জিজ্ঞাসা করছিল এই মুহাম্মদকে দেখেছেন? তখন সে ইহুদির কাছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা না বলে এক কদম পিছিয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে এই কিছুক্ষণ আগে এখানে ছিল। যারা ইহুদি তারা চিন্তা করলো যে কিছুক্ষণ আগে যেহেতু এখানেই ছিল তাহলে আশেপাশে আছে, আমরা ছুটে দৌড়াইতে থাকি, আশেপাশে তাকে পাবো, পেলেই তাকে জবাই করে দিব। কিন্তু তারা দৌড়াতে আর কোথাও পেল না, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কিন্তু সত্যি কথাই বলেছিলেন যে কিছুক্ষণ আগে তার সামনে এখানেই ছিল, কারণ সে এক কদম পিছিয়ে বলেছিল যে এখানেই সে দাঁড়িয়ে ছিল। অযথা তারা দৌড়াদৌড়ি করে, ইহুদিরা দৌড়াদৌড়ি করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে লাগলেন, আর তার কাছ থেকে দূরে সরে গেলেন। এইভাবে আপনি কৌশলে কথাগুলো বলতে পারেন। আপনি মিথ্যা না বলে বলতে পারেন সঠিক কথা, সত্য কথা, কিন্তু আপনার কথাগুলো থাকবে মাধুর্য এবং সৌন্দর্য। আপনি কৌশল খাটিয়ে কথা বলবেন, যে কথা বললে আপনার মিথ্যা কথা হবে না। মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। আপনি যেটা সত্য সেটাই বলতে পারেন। আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, যাই করেন না কেন, আপনি কাউকে কিনারে বলার প্রয়োজন নেই। আপনি বলতে পারেন, সাপোর্ট করতে পারেন, ভাই এই জিনিসটা ভালো, আপনি নিতে পারেন, এই জিনিসটা ফ্রেশ হবে। কারণ কোনো জিনিস পচে যাওয়ার আগ মুহূর্তেই কিন্তু জিনিসটা ফ্রেশ থাকে, না বসলে জিনিসটা ফ্রেশ থাকে এবং ভালো থাকে। আপনি যাই কিছু করেন না করেন, আপনি মিথ্যা বলার প্রয়োজন নেই। আপনি সত্যি কথাই বলেই আপনি বিক্রি করেন, আপনার এই বিক্রিতে বরকত আসবে, এই উন্নতি আসবে, আপনার ফ্যামিলিতে উন্নয়ন হবে। আপনি মিথ্যার কোনো আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। যেখানে বলেন কৌশলে কথা বলবেন, যেই কথাগুলো বললে আপনার মিথ্যা কথা বলা হবে না, সেই কথাগুলি বলবেন। আপনি বলতে পারেন আমি যা কিনেছি তাই বিক্রি করেছি। কারণ আপনি যদি আজকে কাঁঠাল কিনে বিক্রি করেন, সেটাই কিন্তু আপনি বলেছেন যে আমি যা কিনেছি তাই বিক্রি করছি, কারণ আপনার কথা কিন্তু ভুল হবে না। আর যদি বলেন ভাই আমি 50 টাকা কিনেছি, আমার লস হচ্ছে, আপনি কি কিনেছেন 30 টাকা দিয়ে, কিন্তু আপনি 50 টাকার কথা বলে লসের আশ্রয় দিয়ে আপনি বিক্রি করার জন্য বলছেন, সেটা আপনি মিথ্যা কথা হবে। আপনার দামের প্রয়োজন নেই। আপনি বলবেন যে ভাই আমি যা কিনেছি তাই বিক্রি করেছি, আপনার যদি ভালো লাগে নিতে পারেন। তবে আমি বলতে পারি এই জিনিসটা ভালো হবে, খেয়ে আপনি আনন্দ পাবেন, মিষ্টি পাবেন, আবার তৃপ্তি পাবেন। এই জিনিসটা আমার কাছ থেকে আপনারা নিতে পারেন। আমি আপনাদেরকে বলতে পারি এটা আল্লাহর রহমতে ভালো হবে, আপনি সেটাই করেন। আর আমার এই কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিবেন এবং এই ভিডিওটাকে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে পৌঁছে দিবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।